আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুমা মুবারক। আজকে জুমার দিন। অবশ্যই সবাই জুমার নামাজ পড়তে যাবেন এবং আমার মেয়ের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আমি আর আগের ভিডিওতে বলছিলাম যে আমার মেয়ের অসুস্থ। আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়তে পারি না, নেটের সমস্যা, মোবাইলের সমস্যা। পরশুদিনকের একটা ভিডিও আমি কালকে আপনাদের মাঝে আপলোড দিছি। কেন যে পরশুদিনকে ওই ভিডিওটা আমি বানায় রাখছিলাম কিন্তু ছাড়তে পারি নাই। সেই ভিডিওটা আমি কালকে ছাড়ছি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে শুক্রবার, জানি না ছাড়ার সময় হলে নেটের প্রবলেম হবে না কি জানি না। আমি সবার কাছে দোয়া চাই আমার মেয়ের জন্যে। আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কথা বলতে পারে। কথা বন্ধ হয়ে গেছে। আজ 22 দিনের মতন হবে, কথা বলতে পারে না। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডক্টর বলছে যে কোনো সমস্যা নাই, গলার ভিতরে কোনো কিছুই নেই, এইগুলো বলছে। এখন বাড়িতে নিয়ে আসছে, 1 মাসের ওষুধ লিখে দিচ্ছে। বাড়িতে আনার পরে এখন সবারই চিন্তা ধরে গেছে যে কেন এমন হলো, কি কারণে হলো। আবার অনেকে আসে বলতেছে যে জেনেও নাকি নষ্ট করে এরকম বাচ্চাদেরকে। এখন জানি না, আল্লাহ পাকি ভালো জানে। উপরে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ পাকি ভালো বোঝে, ভালো জানে। এই কারণে আমি এখন যেটা বলতেছে সেটাই করা হচ্ছে। ফকিরের বাড়ি নিয়ে যাইতে বলতেছে। তা কয়েকজনের কাছে জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাবে, কি করবে। আমাদের গ্রামে নাকি অনেক আগে নাকি একজনের ওইরকম হয়েছিল, এক ফকির দেখাইছিল, ভালো হয়েছে। তা সেই ফকিরটা নয় মারা গেছে। যাই হোক, মারা একজন গেলে আর একজন বার হয়। আমার এই এক চাচাতো ভাই, সে বলছে যে আমরা একজনকে চিনি, ওরে নিয়ে যাবো সেইখানে। আজকে জানতে চাইছে আর ওই ভাই নাকি সেই বাড়িতে গিয়েছিল, বলছে সে নাকি বাড়িতে নাই, ঢাকায় গেছে না কোথায় গেছে, সে বাড়িতে থাকে না সহজে, সেখান থেকে আসবে। তো ওনার মোবাইল নাম্বার নিয়ে আসছে আমার ওই ভাই, মোবাইল করে শুনে তারপরে যাবে। এখন আজকে যাবে না কালকে যাবে সেটা সিদ্ধান্ত জানায়নি, দেখা যাক কি হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আমার মেয়ে আজ 20-22 দিন ধরে ওই অবস্থায় হয়ে পড়ে আছে, কথা বলতে পারে না, কিন্তু পড়তেও পারতেছে না। মাদ্রাসা বন্ধ হয়ে আছে কতদিন ধরে, আজ 20-22 দিন ধরে আমার একটা ডাক দিতে পারে না। অনেক কষ্ট লাগে। দূর দূরান্ত থেকে বসে বসে খেলে হাইস ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছুই নেই। কি আর করার, আমার কিছুই নেই, আমার কিছুই না। আল্লাহর মাল আমারে দিছে আমানত হিসেবে। সেই আমানত আমার কাছে দিছে, আমার তো দেখে শুনে রাখতে হবে। সেই ভালো করার মালিক, সে আমানত দিলেও সব কিছুর মালিক সেই, সুস্থ করার মালিক সে, অসুস্থ করার মালিক সে। সবাইরে আমানত হিসেবে দেয়, আবার পরীক্ষাও করে যে তুই কত দূর সহ্য করতে পারবি, কত দূর তুই এভাবে চলতে পারবি। দেখি কষ্ট দুঃখ বেশি দিয়েই বোঝায় যে তুই কেমন আল্লাহকে ভালোবাসিস। তো যে এটা যাই হোক না কেন, আল্লাহ পাক যা করবে ভালোর জন্যই করবে, আলহামদুলিল্লাহ। আসলে আমার গলার কণ্ঠটা অনেকটা হয়ে গেছে, গলার সমস্যা হয়ে গেছে। কি আর করার কিচ্ছু নাই, চিন্তা ভাবনায় এইসবই করতে করতে আমারও সমস্যা হয়ে যাচ্ছে।
দূর থেকে খালি চিন্তা ভাবনা এগুলোই করা যায়, আর কিছুই করা যায় না। কি বলবো আর, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, ভিডিও বানাতেও ইচ্ছে করে না। কিন্তু আজ কতদিন হচ্ছে ঠিক মতন ভিডিও ছাড়তে পারি না। এই মোবাইলের সমস্যা, এই নেটের সমস্যা, এই বাড়ির সমস্যা, নিজের টেনশন, এইগুলোর কারণে সব কিছু মিলে অনেক সময় ভিডিও বানাতেও পারি না, ছাড়তেও পারি না। আর আমি কোনো ভিডিও বানাতে পারতেছি না, কোনো বাহিরের কিংবা বাড়ির কিংবা রান্না বাড়ার কোনো কিছুই বানাতে পারতেছি না। খুবই খারাপ লাগে। পরশুদিনকে বুধবারের দিনে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে যায় ছোট ছোট শিরিষের 4 শিরিষের মতো রক্ত নিচ্ছে পরীক্ষা করার জন্য। তো সেই পরীক্ষায় এখনও রিপোর্ট আসে নাই, জানি না আমার এবার কী হবে, কী ধরা পড়বে জানি না। তো যাই হোক, হয়তো বলবেন যে আপনার আবার কী হয়েছে। আমার হলো মাথার সমস্যা। কাজকাম করতে ইচ্ছা করে না, হাত পা লাগে আসে, এই কেমনই জানি লাগে, অসুস্থি এরকম। পরে কপিলে হাসপাতাল নিয়ে যায়, প্রেশার মাপলো, রক্ত ব্লাড নিচ্ছে পরীক্ষা করার জন্য। তো সেই ব্লাড টেস্ট নাকি 3 দিন পরে আসবে। আসলে কপিলের মোবাইলে আসবে মেসেজ, সেই ভালো দেখবে। আমার যা হয় হোক, আমি পরক্রিয়া করি না। আমার কিছু হলে আমি চিন্তা শুধু করি আমার মেয়েটার জন্য, আমার মেয়েটাকে আল্লাহ ভালো করে দেখ। আল্লাহর কাছে এই দোয়াই করি, আমার মেয়েদের কোনো জানি ক্ষতি না হয়, আমার মেয়েদের যেন কোনো কষ্ট না হয়। আমার মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মেয়েদের কষ্ট হলে আমি মনে হয় যে আমার কলিজায় ব্যথা লাগে, এমন হয়। কেননা যে আমার 2টো সন্তানই খুবই, ওদের নিয়ে আমার খুবই অনেক ইতিহাস জড়িয়ে আছে, ইতিহাসের শেষ নেই। ওদের জন্মের পর থেকে ওদের ইতিহাসের শেষ নেই। কিন্তু এইসব ইতিহাস আমি এই মুহূর্তে বলতে পারবো না। আপনাদের সাথে অবশ্যই আস্তে আস্তে একটু একটু করে বলবো, সময় হোক তখন। আজ 20-22 দিন ধরে অবস্থা হয়েছে, অবশ্যই তো শুনছে ওর বাবা। এর আগে 4 মাস অসুস্থ হয়ে পড়েছিল আমার মেয়েটা, শোনার পরও আসেনি। আর তো এই অবস্থা হয়েছে দেখে কি আসবে? কখনোই আসবে না। আসুক না আসুক তা আমার দেখার বিষয় না। তার সে যদি আসে দেখার জন্য আসবে, আমি বাধাও দিই না, বলিও না, আসতেও বলি না, মানাও করি না। এসে দেখে যাবে, তারই তো সন্তান, দেখতে আসলে আসবে। কিন্তু আমার মন থেকে চায় না যে ও আসুক। যদি আসে করার কিছু নাই, তার সন্তান সে যদি দেখতে আসে, যদি মনে করে আমার সন্তান, আর যদি মনে না করে যে আমার সন্তান না, তাহলে তার কি দরকার আসার? কোনো কিছুর দরকার নেই। যাদের হৃদয়ের ভিতরে শয়তানের বাসা বাঁধে, তারা সন্তানকেও অস্বীকার করে না। তো যাই হোক, আমি ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেউ যদি কিছু জানে থাকেন এই বিষয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি করলে সে কথা বলতে পারবে আমার মেয়েটা। তো এ পর্যন্ত রাখছি, খুবই খারাপ লাগতেছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।